শিবিরের রাজনীতিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এখন শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারপরে শিবিরকে দমন করার বা শিক্ষার্থীদের কাছে শিবিরকে ছোট করার প্রয়াস চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। শিবিরের বিরোধী পক্ষ যেই অপপ্রচার চালিয়ে শিবিরকে শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, সেখানে তারা একটি শব্দ ব্যবহার করছে, সেটি হলো গুপ্ত। আসলে শিবির কি কখনো গুপ্ত রাজনীতি করেছে বা করে? শিবির কখনোই তার প্রতিষ্ঠা লগ্ন থেকে গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না এবং শিবির গুপ্তভাবে রাজনীতিও করে না। যদি শিবির গুপ্ত রাজনীতি করত তাহলে মেধাবী শিক্ষার্থীদের কাছে শিবির এত বেশি জনপ্রিয় কখনোই হতে পারত না। শিবির তার যে কর্মকাণ্ডগুলো চালায়, তারা যে প্রোগ্রাম আদি করে, সেগুলো সব ওপেনে তারপরে তারা কার্যক্রম চালায়। যেমন বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা, জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত করা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা, তারপরে সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন ধরনের কর্মসূচি শিবির পালন করে থাকে। এ সমস্ত কাজ যদি তারা গুপ্তভাবে করত তাহলে কোনোভাবেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এগুলো করা যেত না। আমরা দেখেছি শিক্ষার্থী বান্ধব এ সমস্ত কর্মসূচিগুলো এবং জনবান্ধব জনকল্যাণমূলক এ সমস্ত কর্মসূচিগুলো শিবির একেবারে উন্মুক্তভাবেই করে এবং সেখানে শিক্ষার্থীদের সম্পৃক্ততা থাকে, জনগণের সম্পৃক্ততা থাকে। জাতীয়, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের ইস্যুতে শিবির সরাসরি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে, সেখানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করি। তো এত সব কাজ করার পরেও যদি শিবির গুপ্ত রাজনীতি করে এরকম ট্যাগ লাগানো হয়, তাহলে এটাই প্রমাণ করে যে শিবিরের এই যে জনসম্পৃক্ততা অথবা শিবিরের যে এই কল্যাণমূলক কাজ, এটিকে সহ্য করতে না পেরে প্রতিহিংসামূলক তাদেরকে দমিয়ে রাখার জন্য এখন গুপ্ত বলে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। শিবির প্রতি বছর আমরা দেখেছি যে কমিটি গঠন করে তারপরে তাদের সংগঠনে নতুন নেতৃত্ব তৈরি করছে, নতুনদের হাতে তাদের দায়িত্ব তুলে দিচ্ছে। যদি তারা গুপ্তভাবে রাজনীতি করত তাহলে এরকম প্রতি বছর তারা সংগঠনকে বেগবান করার জন্য প্রতি বছর এভাবে কমিটি গঠন করতে পারতো না এবং সেই কমিটিগুলো মিডিয়ায়ও আসতো না। বরঞ্চ যারা এই সমস্ত কাজ করতে পারে না, যারা যুগের পর যুগ এক কমিটি দিয়ে তাদের সংগঠনকে পার করে দেয়, যারা ছাত্রদের অভাবে অর্থাৎ শিক্ষার্থী তাদের দলে না পাওয়ার কারণে ঠিকভাবে কমিটি গঠন করতে পারে না, তাদের মুখে এ সমস্ত গুপ্ত বা অন্যান্য শব্দ বলে শিবিরকে হেয় করা এগুলো মানায় না। তাদের নিজেদের এখন রাস্তা দুটি, হয় শিক্ষার্থী বান্ধব জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে, আর না হয় রাজনীতিতে টিকে থাকতে হলে তাদেরকে এরকম পেশি শক্তির ব্যবহার করে ভালো কাজ যারা করে তাদেরকে দমন করতে হবে। এই পন্থা তাদের অবলম্বন করতে হবে। তারা প্রথমটিকে বেছে না নিয়ে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা না করে শিক্ষার্থী বান্ধব জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ না করে বরং তারা পেশি শক্তির ব্যবহার করে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করার পায়তারা শুরু করেছে এবং তারা মনে করে যে এটি তাদের রাজনীতিতে টিকে থাকার একমাত্র হাতিয়ার এবং মূলমন্ত্র। যদি তারা এটি বিশ্বাস করে যে এভাবে রাজনীতিতে তাদের টিকে থাকতে হবে, তাহলে এটি কোনোভাবেই তাদের জন্য কল্যাণকর বা কল্যাণমূলক কোনো সিদ্ধান্ত নয়। যেটি আমরা দেখেছি ছাত্রলীগের ক্ষেত্রে। ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতি না করে, শিক্ষার্থী বান্ধব রাজনীতি না করে, জ্ঞান চর্চা ভিত্তিক রাজনীতি না করে অপরাজনীতি করার কারণে আজকে ছাত্রলীগের যে দুর্দশা হয়েছে। এখন যারা আবার ছাত্রলীগের মতো ওই রকম রাজনীতির চর্চা শুরু করবে, তাদের জন্য ভবিষ্যতে এমন দুর্দশা অপেক্ষা করবে, সেটি আমরা বিশ্বাস করি। আমরা সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো যে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আপনারা দেন, শিক্ষার্থীদের কল্যাণ হয়, শারীরিক মানসিক জ্ঞানভিত্তিক এমন কর্মসূচি দেন যেগুলো তাদের উপকারে আসে। তাহলে শিক্ষার্থীদের কাছে আপনারা জনপ্রিয় হতে পারবেন,
পেশি শক্তির ব্যবহার করে আপনাদের রাজনীতি আর করতে হবে না।